পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে টমেটো আর আলু কাটা দিয়ে দেব। এরপর একটু ভেজে নিতে হবে, তারপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে একটু পানি দিয়ে দিতে হবে, যেন আলুটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সজের গুঁড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এভাবে টমেটো দিয়ে ডিম ভুনা করলে অনেক মজা হয়। এমনি তো সব সময় আলু দিয়ে ডিম ভুনা করা হয়, কিছু কিছু সময় আলুও দেওয়া হয় না, শুধু পেঁয়াজ দিয়েই ডিম ভুনা করা হয়। এরপর আমি একটু পানি নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো। প্রায় হয়ে এসেছে, এখন লাস্টের দিকে দিয়ে দিতে হবে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।